আমাদের এই বাচ্চাটাকে দেখে অন্তত পক্ষে আমাদের একটু শিক্ষা নেওয়া উচিত। আপনারা দেখেন এই বাচ্চাটার বয়স কতটুকু, এই বয়সে দুনিয়ার মুখ এখন পর্যন্ত ঠিকমতো দেখে নাই, দুনিয়াকে ঠিকমতো এখন পর্যন্ত চিনতে পারে নাই, অথচ এখন এই দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হয় এই ধরনের ছোট ছোট বাচ্চাদের। তো দেখেন এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী আমরা, একমাত্র আমরাই এদের জন্য দায়ী। দেখেন এদের জন্য যদি আমরা দায়ী না হই তাহলে দেখেন আমাদের দেশে বর্তমানে, এর আগেও কিন্তু এরকম আপনার ইন্ডিয়ান সরকার কিন্তু এইভাবে কিন্তু প্রতিনিয়ত প্রতি বছরের পরে বছর এভাবে কিন্তু বাদ ছেড়ে দেয়। সেই জায়গায় দেখেন এইরকম হাজার হাজার শিশু কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কারণ তারা দেখেন দুনিয়াটা ঠিকমতো চেনার আগেই তারা কিন্তু বিদায় নিয়ে চলে। এই ছেলেটার দোষটা কি? এতটুকু ছোট্ট একটা বাচ্চার দোষ কোথায়? কি হিসাব দেব আমরা? আপনার আমার প্রত্যেককে জবাব একদিন দিতে হবে, মনে রাখবেন। তো সেই জন্য বলছি যে এখনো আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যদি শিক্ষা এখনো এইগুলো দেখে যদি আমরা শিক্ষা না নিতে পারি, আমার মনে হয় না বাকি জীবনে আমাদের কোনোদিন শিক্ষা হবে। দেখেন ইন্ডিয়ায় যদি বাদ দিতে পারে তাহলে আমরা পারবো না কেন? আমাদের ব্যর্থ কোথায় ছিল? আমাদের দেশে কি মানুষ ছিল না? আমাদের দেশে শাসন করার মতো কি নেতাকর্মী ছিল না? তারা কি করছে? তারা কেন তাদের অপেক্ষায় কেন ছিল? ওই যে তারা ইন্ডিয়ানরা বাদ দিছে তাদের সুবিধার জন্য তারা বাদ দিছে, কিন্তু আমাদের সুবিধার জন্য তো আমাদের বাদ দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা দেওয়া হয় নাই। যাই হোক, এটা আগে থেকেই যে দেওয়া হয় নাই, এখন আমাদেরকে দিতে হবে প্রিয় দর্শক। সেই জন্য আমি বলবো যে এখন আমাদের এই হিংসির সময় না, আমাদের সময় এই কি করে আমরা এই বাদটিকে দেওয়া যায়। এবং বর্তমানে যারা অসুস্থ অবস্থায় আছে এবং খাবার পাচ্ছে না ঠিকমতো, আপনার বন্যাগ্রস্ত মানুষের পাশে আপনারা দাঁড়ান, বেশি বেশি করে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন। কারণ আপনারা সবাই যদি সহযোগিতা না করি তাহলে এই বন্যাগ্রস্ত মানুষগুলো যাবে কোথায়? এই জন্য বলবো এই মানুষগুলোর পাশে একটু আপনি যতটুকু পারেন দাঁড়ান। আপনি না পারলে ভিডিওটি শেয়ার করে দেন। হয়তো কোনো হৃদয়মান ব্যক্তি আছে যারা কিনা সাহায্য করবে। ভাই আমার এখানে সাহায্য করতে হবে না যে আমার কাছে দিবেন আপনি সাহায্য করবেন। আমি ইটালি প্রবাসী, আমি আমার সাধ্য মতো আমাদের যতটুকু সম্ভব আমরা সাহায্য করি। আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের দেশ এবং আপনাদের জেলায় আপনাদের আত্মীয় স্বজন কিংবা আপনারা যাকে পছন্দ হয়, যাকে দিলে আপনার এই দানগুলো পুষবে তাদের পর্যন্ত, তাদের কাজ পর্যন্ত, এমন কোনো মানুষকে আপনারা দান দিয়ে তাদের পাশে থাকুন। তো বন্ধুরা, আমি আবারও রিকোয়েস্ট করবো, ভাই আপনি না পারলেও টাকা পয়সা দিয়ে, না পারলেও উপকার করতে সমস্যা নাই, আপনি ভিডিওটি লাইক করে শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।